নমস্কার বন্ধুরা, আমি সানি রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন সকাল সকাল বাগান চলে যাব। 7:30 বাজছে, অনেক লেট হয়েছে। সকাল সকাল এখনো হয়নি, কিন্তু সকাল হতে হলে 5টার সময় বাগান যেতে হতো, কিন্তু 7:30 বেজে গিয়েছে, সকাল হলো। এবার বাগান যাব। বাগানে গিয়ে যাবতীয় কাজ করতে হবে। গতকাল অনেক বৃষ্টি হয়েছে আর জোরে ঝড় হয়নি, প্রচুর বৃষ্টি হয়েছে। সেই জন্য আজকে আর গাছে জল দিতে হবে না। আজকে জল দেওয়া কাজটা থেকে আমি ছুটি পেয়েছি। আজকে আমি আপনাদের কিছু গাছ দেখাবো, যেগুলো আমি বাগানে লাগাবো। বাগানে প্রচুর গাছ লাগাতে হয়, প্রচুর গাছ। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এবার গাছ লাগিয়ে দেবো। আর বাউন্ডারি তো ঘেরা আছে, কোনো প্রবলেম হবে না। চলুন বাগান যাই এবার। আর প্রথমে দেখে নিন মা কি করছে। দেখুন, মা শুরু করে দিয়েছে সকালের কাজ। বাসন মাজবে এবার। আর এখানে জল তোলা আছে। ঘরে অনেক কাজ হয়ে গেল, এবার বাসন মাজে মা অন্য কাজ করবে। আর বাবা কোথাও গিয়েছে, দাদা তো বেরিয়ে গেল কাজে। বাবা কোথাও গিয়েছে, সকাল সকাল বেরিয়ে গিয়েছে বাবা কাজের জন্য। এবার আমাকেও বেরোতে হবে। বন্ধুরা, আমি এখন নার্সারিতে আছি, সেটার ভিতরে। আর নার্সারিতে আসার সঙ্গে সঙ্গে আমি কি কাজ করেছি দেখে নিন। দেখুন, গতকাল যে জেড ভেরিগেটেড গাছ আমি কিনেছিলাম, ভেরিগেটেড পাটটা আমি বসিয়ে দিয়েছি। দেখুন, এটা বসানো হয়ে গেছে। আর এর সঙ্গে যে নর্মাল পাট ছিল, নর্মাল যেগুলো ভেরিগেশন ছিল না, দেখুন বসে হয়ে গেছে আমার। দেখুন, পাঁচটা পট হয়েছে। এই 5টা পট আমি বসিয়ে দিয়েছি, 5টা পটে গাছ বসিয়েছি। এবার আমি গাছ বসানোর কাজ শুরু করব। আজকে আমি গাছ বসাবো। আমরা পুরো ভিডিও দেখতে থাকুন। আমি কি গাছ বসাচ্ছি সব কিছু জানতে পারবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। গাছ বসাতে আর সবারই ভালো লাগে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে একটা লাইক। একটা খুব ভালো খবর দেওয়ার আছে, যেটা আমাদের গাছে হয়েই থাকে এগুলা। সেই কারণেই আমরা ভেরিগেটেড গাছগুলো কালেকশন করতে পারি খুব সহজেই। ভেরিগেটেড গাছ সাধারণত বীজ থেকে হয়, বা ন্যাচারালভাবে পাতা ভেরিগেশন বেরিয়ে ভেরিগেটেড গাছ তৈরি হয়। যখন গাছটা ভেরিগেশন স্টেবল করে, তখন সেই গাছটা ভবিষ্যতে একটা নতুন রূপ দেয়, নতুন ভেরিগেটেড গাছে পরিণত হয়। ঠিক সেই রকমই আমাদের বাগানে একটা হয়েছে এরকম। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এই গাছটা নর্মাল ছিল, গ্রিন পাতা ছিল, ভেরিগেটেড বেরিয়ে গেছে। অবাক হয়ে গেলাম। আপনারা দেখুন কি হয়েছে গাছটাতে। দেখুন, এখানে আমার অনেক কটা গ্রিন জেড আছে। এখানে 4টা আছে গ্রিন জেড। তার মধ্যে একটা সবথেকে বড়, তার মধ্যে একটা ছোট, আর দুটো একবারে ছোট। আরও অনেক কটায় আমার ব্ল্যাক জেড আছে। যেমন সামনে কিছু গাছ আমি গতকালে নিয়ে এসেছি, আরও এখানে আগেও কালেক্ট করেছিলাম, সেসব গাছগুলো আছে এর মধ্যে। দেখুন, এই গাছ লক্ষ্য করুন, এই যে জেডটা, এই জেডটা লক্ষ্য করবেন। দেখুন কি হয়েছে জেডটায়। দেখুন, আমি দেখে অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার মতনই বিষয়। আর আমার কাছে প্রচুর স্টক নেই, প্রচুর স্টক থাকলে এটা হয়। আমার কাছে সাধারণ কিছু গাছ বিক্রি করার মতো আমি নিয়ে এসে রেখেছিলাম, তার মধ্যে দেখি ভেরিগেটেড বেরিয়ে গেছে। দারুণ ব্যাপার, দারুণ। আমার তো খুব আনন্দ হচ্ছে। আর আপনারা দেখুন গাছটাতে কত সুন্দর ভেরিগেশন এসেছে। এরপরে যে আরও নতুন স্ট্রিম বেরোচ্ছে, সেগুলো তো ভেরিগেটেড আসছে।
দেখুন গাছটা, দেখুন এটা হচ্ছে জেড নর্মাল গ্রিন প্লান্ট। দেখুন পুরো নর্মাল। আগে কোনো সময় এটাতে ভেরিগেশন ছিল না, স্টিম দেখেই বুঝতে পারবেন যে স্টিমে কোনো সময় ভেরিগেশন আসেনি আগে। পুরো নর্মাল স্টিম আছে, কোনো ভেরিগেশন নেই। এবার এখানে দেখুন এই স্টিমটা দেখুন, এই যে নতুন স্টিম, নতুন পাতা ছেড়েছে, এই স্টিমটা দেখুন ভেরিগেটেড, দেখছেন? দেখুন এটা লক্ষ্য করুন, এই যে কভারটা আছে পাতার উপরে, যে নতুন পাতা ছাড়ার আগে যে কভারটা থাকে পাতার উপরে, এই কভারটা লক্ষ্য করুন, পুরোটা ভেরিগেটেড। এবার দেখুন পাতার কালার, দেখুন ভেরিগেটেড। সুন্দর ভেরিগেশন এসেছে দেখুন, দেখুন প্রত্যেকটা পাতাতে ভেরিগেশন এসেছে মনে হচ্ছে। আর আমি তো এই সাইডটা লক্ষ্য করছি, এখন এই সাইডে দেখছি আমি, এই সাইডটাতে একটা, দুটো, তিনটে, চারটা, হ্যাঁ পাঁচটা, এই যে পাঁচটা পাতা, 5 নম্বর পাতা, আর এটা হচ্ছে 6 নম্বর পাতা। দেখুন 6 নম্বর পাতাতে কত সুন্দর ভেরিগেশন, দেখুন প্রত্যেকটা পাতায় মনে হচ্ছে ভেরিগেশন আছে। আমি তো 6টা পাতা লক্ষ্য করলাম, হ্যাঁ 6টা, 7টা, 8টা, দেখি 8টা, 9টা, 10টা, 11টা। বাহ, পুরো স্টিমটাতে ভেরিগেশন আছে, পুরো স্টিমটাতে। দেখুন এটা হচ্ছে মিরাকেল, এটাই হচ্ছে মিরাকেল। এরকম মিরাকেল যখন প্রচুর স্টক থাকে সেখান থেকে হয়ে আসে, সেখানেই হয়। আর যখন নতুন গাছ, যেমন সিডের চারা হয়, কোনো টিস্যু কালচার গাছ, টিস্যু কালচার ল্যাব থেকে ভেরিগেশন বেরিয়ে আসে, এটা ন্যাচারালভাবে হয়ে থাকে। তবে আমার কাছে বেশি স্টক নেই, কম স্টকের মধ্যেও ভেরিগেশন বেরিয়ে এসেছে। গতকাল একটা ভেরিগেটের গাছ কিনেছি পুজোর দিনে, আজকেও পুজো, আজকেও একটা ভেরিগেটের গাছ পেয়ে গেলাম। মনে হচ্ছে মা মনসা চাষবাদ করেছে, তবে ভালোই লাগলো। এরপরে যে আলাদা একটা স্টিম বেরোচ্ছে, সেটা তো মনে হচ্ছে ভেরিগেশন আসবে, কেননা ওটা তো কালার রয়েছে। আপনারা দেখুন, দেখুন এটা দেখুন, এই স্টিমটা দেখে মনে হচ্ছে যেন কালার আসবে। এই স্টিমটা এটা অন্যরকম লাগছে, তবে পাতা না খোলা পর্যন্ত পরিষ্কার বোঝা যাবে না কী হবে। তবে খুব সুন্দর একটা খবর, খুব সুন্দর। আমি আশা করি না এরকম হবে আমার বাগানে, এটা হয়েছে, খুব ভালো লাগলো। আর এরকম বাবা চলে এসে, বাবা তুলসী তুলতেছিল, তুলসী তোলা হয়ে গেল, ফুল তুলবে, পুজো করবে। বাবা দেখলো গাছটা, দারুণ দারুণ। আপনাদের গাছটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা মিরাকেল, এরকম সাধারণত হয় না। তবে প্রচুর স্টক থাকতে হবে, সেখান থেকে বেরোয়। এটা কি ব্যাপার জানি না, এরকম হয়ে গিয়েছে। তবে আমার পক্ষে খুব ভালো, আমার কাছে দাম দিয়ে কিনতে হতো, আমার বাগানেই পেয়ে গিয়েছি আমি, সেটা একটা ভালো মায়ের আশীর্বাদ মানতে হবে। আর আজকে মা মনসা পুজো আমাদের গ্রামে, আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, অবশ্যই শুনতে পাবেন, গান শুরু হয়ে গিয়েছে, মা মনসা গান। অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো গাছটা দেখে। এবার আজকে যা কাজ ছিল, আমার কাজ আছে গাছ বসানো, সে কাজ শুরু করব। গাছ বসানোর জন্য আমি গর্ত করে নিয়েছি, চলুন আপনারা দেখে নেবেন আমি কি গাছ বসাচ্ছি। দেখুন এখানে একটা গর্ত করেছি, এই একটা, ওই সামনে একটা, এই একটা, আর এই সামনে একটা।
টোটাল 4টা গর্ত করা আছে আমার। আর এই হচ্ছে শেডটা, আর শেডের পাশেই করেছি আমি গর্তটা, যাতে ভবিষ্যতে এই গাছ বড় হয়ে ছাঁ দিতে পারে, সেই জন্য। দেখুন মোটামুটি 13 ফুট দূরে করেছি শেড থেকে 13 ফুট দূরে গর্ত করেছি। এখানে যে সেগুন গাছ দেখছেন, সেগুন গাছ, এই সেগুন গাছ আমি বসিয়ে দেবো। সেগুন গাছ ভবিষ্যতে অনেক ছায়া দেবে আর অনেক দামি কাঠ, সেই জন্য আমি এই গাছটা বসাবো আজকে। আর এই লাইনে যে দেবদারু বসিয়েছিলাম, দেবদারু গাছ এখন মনে হচ্ছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই লাইনটাতে এখানে একটা গাছ মারা গিয়েছিল, এই গর্তে আমি একটা গাছ বসিয়ে দেবো। দেখুন এখানে একটা দেবদারু বসিয়ে দিলাম, বড় দেবদারু, মিডিলে একটা লম্বা 3 ফুট সাইজে একটা দেবদারু বসিয়ে দিলাম। হালকা করে জল দিয়ে দিই উপরে, সব গাছে দেওয়ার দরকার নেই, এখানে একটু হালকা করে দিয়ে দিই, নিয়ে আজকেও মেঘ ডাকছে, আজকেও বৃষ্টি হবে। আর প্রতিদিন এরকম করে বৃষ্টি হলে আমার তো বেশ ভালোই হবে, আমাকে জল দিতে হবে না। আর এদিকে বৃষ্টির জলে গাছ খুব ভালোই হবে, খুব ভালো গাছ হবে বৃষ্টির জলে। এই দেখুন এইদিকে আমি সেগুনটা বসিয়ে দিয়েছি, এখানে সেগুন, এদের সেগুন, আর ওই সামনে সেগুন বসিয়েছি, 4টা সেগুন বসিয়েছি আমি। আর আজকে 4টা সেগুন আর একটা দেবদারু আজকে আমি বসালাম। বন্ধুরা এবার আমি বাড়ি চলে যাব, আর বাড়ি থেকে মা ফোন করছে মুড়ি খাওয়ার জন্য। এবার আমি বাড়িতে মুড়ি খাবো। বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে আপনাদের গাছ দেখালাম, যে গাছটা আমরা দেখালাম, মিরাক্কেল হয়েছে গাছটা, পুরো গ্রিন গাছ ছিল, গ্রিন থেকে এখন ভেরিকেটে বেরিয়ে গিয়েছে, এটা পুরো মিরাক্কেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, অনেক বন্ধুর সঙ্গে ভিডিও শেয়ার করে দিন, অনেক বন্ধুর সঙ্গে, যাতে এরকম মিরাক্কেল হয় অনেক মানুষ জানতে পারে। এই ভিডিওটা দেখে অনেক মানুষ জানতে পারবে, আপনি যদি শেয়ার করেন তবেই সম্ভব সেটা। সুন্দর একটা গাছ দেখানোর জন্য সাবস্ক্রাইবটা আমার পাও না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আর পরে ব্লগে দেখা হচ্ছে।